হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে নতুন সেট আপনাদের জন্য, আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আজকে আমি স্কুল ম্যানেজমেন্টের উপরে আরেকটা নতুন সেট, আজকের সেট 28। আপনারা যদি কেউ আগের সেটগুলো এখনও না দেখে থাকেন তাহলে অনুরোধ করব বাকি সেটগুলো দেখে নেবে, পূর্বের সেটগুলো দেখে নেবেন, আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে। আর আপনাদের কোনো কলিগ এই পরীক্ষার প্রস্তুতি নিলে তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করতেও ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে কী কী প্রশ্ন আছে। দেখুন, তাহলে প্রথম প্রশ্ন, কোশ্চেন নম্বর 1, হু সেইড হি দ্যাট লাভস রিডিং হ্যাজ এভরিথিং উইদিন হিজ রিচ? এই কথাটা কে বলেছিলেন? অপশন এ উইলিয়াম গডউইন, অপশন বি ডায়োজেনস, অপশন সি থিওডর রুজভেল্ট অ্যান্ড অপশন ডি নান। তাহলে এই কথাটা বলেছিলেন অপশন এ, যেখানে দেখুন লেখা আছে উইলিয়াম গডউইন, তাই আমরা অপশন এতে দাগ দেবো। দেখুন এবার কোশ্চেন নম্বর 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে, কি লেখা আছে দেখুন, মার্ক ট্রু স্টেটমেন্টস অ্যাবাউট লাইট পেন। লাইট পেন সম্পর্কে আমাদের যে বক্তব্য এখানে নিচে 4টে অপশনে আছে, আমাদের দেখতে হবে কি এবং সঠিকটা আমাদের চুজ করতে হবে। অপশন এ কি লেখা আছে দেখুন, ইট ইজ আ কম্পিউটার ইনপুট ডিভাইস। অপশন বি লেখা আছে দেখুন, ইট ইজ ইন দ্য ফর্ম অফ এ লাইট সেন্সিটিভ ওয়ান্ড। অপশন সি, ইট ইজ ইউজ টু পয়েন্ট টু ডিসপ্লেস অবজেক্টস অন দ্য স্ক্রিন। অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে আমাদের এই যে লাইট পেন, এই লাইট পেন সম্পর্কে আমাদের যে সঠিক বক্তব্য বা সঠিক যে কথাটা সেটা আমাদেরকে চুজ করতে হবে। তাহলে এখানে এ বি সি এই 3টে অপশানই দেখছি সঠিক, তাই আমাদের জন্য অপশন ডি হবে, যেখানে লেখা আছে দেখুন অল, তাই আমরা অপশান ডিতে দাগ দিলাম। এবার দেখুন কোশ্চেন নম্বর 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখিনি। মিস্টার লাল ইজ আ টিচার ইন আ মিডল স্কুল। He scolds students who forget about homework. Nikhil of class 10 forgets homework one day but lies about that his mother has been ill and thus saved from scolding. This is an example of. দেখুন খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, সাইকোলজি থেকে আমরা এই প্রশ্নটা পাচ্ছি বা সাইকোলজি থেকে করা হয়েছে বলতে পারি। প্রশ্নটা আমি আবার পড়ছি দেখুন, মিস্টার লাল ইজ এ টিচার ইন আ মিডল স্কুল। হি স্কোল্ডস স্টুডেন্টস হু ফরগেট অ্যাবাউট হোমওয়ার্ক। নিখিল অফ ক্লাস 10 ফরগেটস হোমওয়ার্ক ওয়ান ডে বাট লাইস দ্যাট হিজ মাদার হ্যাজ বিন ইল অ্যান্ড দাস সেভ ফ্রম স্কোল্ডিং। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। আমরা কি কি পাচ্ছি দেখে নিই আগে অপশনগুলো কি আছে। অপশন এ পানিশমেন্ট, অপশন বি পজিটিভ রিএনফোর্সমেন্ট, অপশন সি নেগেটিভ রিএনফোর্সমেন্ট আর অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে যে লার্নিং আমরা যে সাইকোলজিতে বা এডুকেশনাল সাইকোলজিতে লার্নিং চ্যাপ্টারটা আপনারা পাবেন, সেখানে কিন্তু আমরা এই টপিকগুলো বা বিষয়গুলো আমরা পাচ্ছি। তাহলে এখানে এই বাক্যটা বা স্টেটমেন্টের মধ্যে দিয়ে আমরা যেটা পাচ্ছি যে এখানে কিন্তু নেগেটিভ রিএনফোর্সমেন্টের এক্সাম্পল আমাদের সামনে কি এটা রাখা হয়েছে। তাহলে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে দেখুন লেখা আছে নেগেটিভ রিএনফোর্সমেন্ট। এবার চলুন চলে যাই পরের প্রশ্নগুলোতে। এবার আমরা দেখে নিই কোশ্চেন নম্বর 4 বা ফোর্থ কোশ্চেন কি আছে দেখুন, মার্ক দি কারেক্ট স্টেটমেন্টস। কি লেখা আছে, পারাক ইজ আ পার্ট অফ এনইপি 2020। পারাক ইজ আ ইউনিট অফ দি এনসিইআরটি। অপশন সি আছে বোথ এ অ্যান্ড বি আর অপশন ডি আছে নান। আপনারা জানেন এই পারাক একটা প্রোগ্রাম বলতে পারেন বা একটা অর্গানাইজেশন করা হয়েছিল, যেটা এনইপি আন্ডারে স্টাবলিশড হয়েছিল। দেশের প্রায় অনেকগুলো বোর্ডকে যারা এক্সাম কন্ডাক্ট করে একত্রিত করে একটা ইউনিফাইড স্ট্রাকচারে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্ল্যানিং করেছিল, যেখানে কিন্তু এই পারাক এটা একটা অ্যাক্রোনিম আমরা বলতে পারি, যার মানে কিন্তু পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। তাহলে এখানে এই পারাকের সম্পর্কে বলা হলো প্রথমে ইজ এ পার্ট অফ এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি।
তারপরে অপশান বিতে দেখুন লেখা আছে পারাক ইজ আ ইউনিট অফ দি এনসিইআরটি, আর অপশান সি আছে বোথ এ অ্যান্ড বি। তাহলে আমরা বুঝতেই পারছি যে অপশান এ এবং বি দুটোই সঠিক, তাই আমাদের জন্য অপশান সি যেখানে লেখা আছে বোথ এ অ্যান্ড বি, তাই অপশান সি বেছে নিলাম। কোশ্চেন নম্বর 5 বা 5th কোশ্চেন কী আছে দেখুন, দ্য ফাউন্ডেশন অফ এভরি স্টেট ইজ দি এডুকেশন অফ ইটস ইয়থ সেইড বাই। অপশান এ প্রথম অপশান সক্রেটিস, অপশান বি ডায়োজেনস, অপশান সি থিওডর রুজভেল্ট অ্যান্ড অপশান ডি নান। কথাটা বলেছিলেন অপশান বি যেখানে লেখা আছে দেখুন ডায়োজেনস, আমরা অপশান বিতে ডাক দিলাম। কোশ্চেন নম্বর 6 6 নম্বর প্রশ্ন কী আছে দেখুন, রিগার্ডিং কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড অ্যাপ্লিকেশনস SRAM, আমরা তো সবাই জানি র্যাম এবং রম কথাটা শুনেছি, এখানে দেখুন SRAM এস র্যাম এবং এখানে লেখা আছে দেখুন ডি র্যাম। এই এস র্যাম বা ডি র্যামটা কি? অপশান এ লেখা আছে দেখুন স্ট্যাটিক র্যাম, অপশান বি লেখা আছে দেখুন ডাইনামিক র্যাম, অপশান সি লেখা আছে বোথ এ অ্যান্ড বি, আর অপশান ডি লেখা আছে নান। তাহলে এই SRAM এবং DRAM এই দুটোই কিন্তু প্রথমটা SRAM সেটা হলো স্ট্যাটিক র্যাম, আর অপশান বি যেখানে লেখা আছে ডাইনামিক র্যাম সেটা কিন্তু DRAM। তাই আমাদের জন্য সঠিক অপশান হবে অপশান সি। ওকে, এবার দেখে নেব কোশ্চেন নম্বর 7 বা 7 নম্বর প্রশ্ন, দি এক্সপ্রেশন ডাইস নন ইন গভর্নমেন্ট অর্ডার কামস ফ্রম। আমরা মাঝে মাঝে এই শব্দটা পাই গভর্নমেন্ট অর্ডারে। এই যে ডাইস নন, যেটা আমরা জানি যে ডে নট সার্ভিসের ক্ষেত্রে, গভর্নমেন্ট সার্ভেন্টের ক্ষেত্রে বা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে এই অর্ডারে এই শব্দটা মাঝে মাঝে পাওয়া যায়। এই যে ডাইস নন মানে যার ডে নন, যেটা ইনক্লুড হবে না, সার্ভিস থেকে বাদ যাবে, এই যে কথাগুলো আসে এবং এই শব্দটাকে কেন্দ্র করে এই ডাইস নন এটা কোথা থেকে এসেছিল? তাহলে এখানে লেখা আছে দেখুন অপশান এ ল্যাটিন, অপশান বি গ্রিক, অপশান সি ফ্রেঞ্চ অ্যান্ড অপশান ডি ইংলিশ। তাহলে এখানে চারটের মধ্যে অপশান এ যেখানে লেখা আছে দেখুন ল্যাটিন, সঠিক অপশান এ যেখানে লেখা আছে ল্যাটিন। এবার চলুন পরের প্রশ্নগুলো দেখে নিই। এবার চলুন দেখে নিই কোশ্চেন নম্বর 8 বা 8 নম্বর প্রশ্ন কী আছে দেখুন, মার্ক হুইচ ইজ দ্য কগনিটিভ সিমটম অফ স্ট্রেস। তাহলে কগনিটিভ সিমটম অফ স্ট্রেসের আমাদের যে সিমটমগুলো পাবো বা যে আউটকামটা পাবো, এখানে আমাদের দেখুন চারটে অপশান আছে, আমরা দেখে নিই কী কী অপশান আছে। অপশান এ অ্যাংজাইটি, অপশান বি মেমোরি প্রবলেমস, অপশান সি ফ্রিকুয়েন্ট কোলস অ্যান্ড অপশান ডি ওভার ইটিং। তাহলে এখানে যে চারটে অপশানস আছে তার মধ্যে সঠিক হবে যেখানে লেখা আছে দেখুন কগনিটিভ সিমটম অফ স্ট্রেস, এখানে অপশান বি যেখানে লেখা আছে মেমোরি প্রবলেমস, এই মেমোরি প্রবলেমসটাই হবে কগনিটিভ সিমটম অফ স্ট্রেস। আমরা অপশান বিতে দাগ দেবো। কোশ্চেন নম্বর 9 বা 9 নম্বর প্রশ্ন কী আছে দেখুন, 124 বাইটস ইকুয়াল টু। আমাদের তো নেটের ব্যবহার এতটাই কমন হয়ে গেছে বা সাধারণ হয়ে গেছে, আমরা এই এমবি বা জিবি এই সম্পর্কে ধারণা তো সবারই আছে। দেখুন এখানে লেখা আছে 124 বাইটস ইকুয়াল টু, তাহলে 1024 বাইটস কত সমান? এখানে অপশান এ লেখা আছে দেখুন 1 MB মানে মেগাবাইট, অপশান বিতে লেখা আছে দেখুন 1 KB মানে কিলোবাইট, 1 কিলোবাইট, অপশান সি লেখা আছে দেখুন 1 HB মানে 1 হেক্সাবাইট, আর অপশান ডি লেখা আছে দেখুন 1 বিট। তাহলে এখানে যে চারটে অপশানস আছে এবং প্রত্যেকটাতে যে এখানে যে মান আছে বাইটসের আকারে, তাহলে এখানে কোনটা হবে? আর অপশান ডিতে আছে বিট আছে। তাহলে 1024 বাইটস মানে কত? এখানে কিন্তু 1024 বাইটস মানে যেখানে অপশান বি লেখা আছে দেখুন 1 KB মানে কিলোবাইট, অর্থাৎ 1024 ইকুয়াল টু 1 KB। তাহলে আমাদের জন্য সঠিক অপশান বি আছে যেখানে লেখা আছে দেখুন 1 KB, এটাই হবে সঠিক। এবার কোশ্চেন নম্বর 10 বা 10 নম্বর প্রশ্ন কি দেখে নিই আমরা। দেখুন হুইচ ইজ আর ট্রু, সঠিক কোনগুলো আমরা দেখে নেব। অপশান কি আছে? অপশান এ পেটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ শ্যাল বি ফর 30 days, অপশান বি ইট মে বি গ্রান্টেড ডিউরিং চাইল্ড বার্থ, অপশান সি দ্য চাইল্ড মাস্ট নট বি মোর দ্যান 18 years old, আর অপশান ডি লেখা আছে অল। তাহলে এখানে এ বি সি
তিনটে স্টেটমেন্টস বা অপশানসই কিন্তু কারেক্ট অ্যান্ড ট্রু। তো সেই কারণে আমাদের সঠিক অপশান হবে অপশান ডি, যেখানে দেখুন লেখা আছে অল, তাই আমরা অপশান ডি বেছে নিলাম। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের প্রিপারেশানে কাজে লাগবে, আপনাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে। আর একটা কথা বলি, আপনাদের এই ভিডিও ভালো লাগলে অন্তত একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক বা এই ভালো লাগাটা আমাকে অনুপ্রাণিত করে আবার আরও নতুন নতুন সেট বা ভিডিও আনার জন্য। শেষ করার আগে আর একবার অনুরোধ করব, আপনাদের মতো আপনাদের কোনো কলিগ বা বন্ধুবান্ধব এই পরীক্ষার প্রস্তুতি নিলে তাদের কাছেও এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।